হ্যালো বন্ধুরা, অপর্ণা হিন্দুলের সাথে বাইরের ক্যাফেতে দেখা করতে গেল এবং তা দেখে আর্য অনেক রেগে গেল। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখানো হবে যে হিন্দুলের মা অপর্ণাদের বাড়িতে আসে এবং অপর্ণা তখন অফিসে যাচ্ছিল। ঠিক তখন হিন্দুলের মা বলে ওঠে, অপর্ণা তুমি কি বাইরে যাচ্ছ? তখন অপর্ণা বলে যে হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। হিন্দুল বলে যে দেখেছি মা, আমি বলেছিলাম যে ও এখন অফিসে যাবে, কিন্তু তুমি তো শুনলেই না, এখনই তোমাকে আসতে হবে। তখন হিন্দুলের মা বলে 5টা মিনিট দেরি করলে কিচ্ছু হবে না, তোমার বসের সাথে তো তোমার অনেক খাতির আছে, তুমি তাকে বলে দাও যে তুমি একটু দেরি করে যাবে। এ কথা বলার পর 1-2 মিনিট ওয়েট করে অপর্ণা, ঠিক তারপর চলে যায় এবং যাওয়ার সময় হিন্দুলকে বলে যে আমি আপনার সাথে আলাদা কথা বলতে চাই। তখন হিন্দুল বলে যে আচ্ছা ঠিক আছে, কখন কথা বলবেন বলুন। তখন বলে যে আমি আমার অফিসের থেকে টাইম বের করে অফিসের পাশে যে ক্যাফে আছে ওই ক্যাফেতে আপনার সাথে দেখা করব, আপনাকে আমি মেসেজে সব পাঠিয়ে দেবো অ্যাড্রেসটা। তখন হিন্দুল বলে আচ্ছা ঠিক আছে। তারপর যখন অপর্ণা অফিসে যায় আর্যের রুমে ঢোকে, আর্যের রুমে ঢুকে দেখে আর্য খুব মন খারাপ করে বসে আছে। আর্য তার সাথে কোনোভাবেই কথা বলতেছিল না। ঠিক তখন অপর্ণা আর্যকে বলে, স্যার আপনি কেন আমার সাথে কথা বলছেন না, কেন এরকম করে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে। তখন আর্য বলে তুমি তোমার বাবা মার মতে বিয়ে করে নাও, আমাকে ভুলে যাও। অপর্ণা সব কিছু সবার ভাগ্যে থাকে না, এটাই হয়তো ভবিতব্য। তখন অপর্ণা বলে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে বিয়ে করবেন আর আপনি আমাকে সারা জীবন আগলে রাখবেন, ভালোবাসবেন, কিন্তু আপনি তো আপনার কথা রাখছেন না। তখন আর্য বলে আমি চাই না তোমার বাবা মাকে খুশি রেখে তোমার সাথে আমি সংসার করতে, আজীবন তোমার সাথে আমি সুখী থাকতে পারবো না যদি তোমার বাবা মা রাজি না থাকে বিয়েতে। অপর্ণা সবসময় নিজেদের ইচ্ছা মতো চললে হয় না, বড়দের কথাও অনেক সময় শুনতে হয়। তখন অপর্ণা বলে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না স্যার। এই কথা বলার পর অপর্ণা বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে। তারপর দেখা যায় যে অপর্ণা বাইরে ক্যাফেতে যায় এবং হিন্দুলও আসে, তারা দুজন একসাথে কথা বলতে থাকে। এই সময় আর্যও বাইরে যায়, বাইরে যেয়ে দেখে তারা একসাথে বসে গল্প করছে, কফি খাচ্ছে। ঠিক তখন আর্য দেখে ফেলে এবং আর্য প্রচণ্ড রেগে যায় আর ভাবে তুমি আস্তে আস্তে মানিয়ে নিচ্ছ অপর্ণা, তুমি ঠিকই হিন্দুলের সাথে সময় কাটাচ্ছ, কফি খাচ্ছ, আলাদা করে টাইম কাটাচ্ছ, তুমি আস্তে আস্তে ঠিকই আমাকে ভুলে যাবে, জানি একটু কষ্ট হবে, তারপরও আমাকে ভুলে যাবে। দেখো বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা ও আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।